আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে যে রাজশাহীতে একটা সৃজনশীল প্রশ্ন এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো কোন প্রশ্নে উদ্দীপকে কী এসেছিল সেটা আমি নিয়ে এসে রেখেছি। এই যে এইটা উদ্দীপকে ছিল, এইটার আলোকে আমরা এইচটিএমএল কোড লিখব। তো এইখানে লক্ষ্য করলে দেখতে পাই একটা টেবিল তৈরি করা আছে, এই টেস্ট রেজাল্ট অফ সাফাত নামে একজন স্টুডেন্টসের, এবং এখানে একটা ইমেজ যুক্ত করতে হবে। আর এইগুলি লেখা তো অনেক সহজ, তুলনামূলক প্রশ্নটা সহজই এসেছে। তো আমি সহজভাবে আরও সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এটার কোড লিখতে হলে প্রথমে কি লিখবো মনে আছে? আমার ক্লাস যারা দেখো তারা অবশ্যই পারো, তারপরেও বলছি। প্রথমে ডকুমেন্ট টাইপ নির্দেশ করার জন্য, এই নির্দেশনার জন্য, ঘোষণার জন্য ডক টাইপ এইচটিএমএল লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপর আমরা HTML-এর ওপেনিং ট্যাগ ব্যবহার করব, তারপর বডির ওপেনিং ট্যাগ ব্যবহার করব। এই বডির ওপেনিং ট্যাগ কেন লিখলাম? এই টেবিলটা বডির মধ্যে তৈরি করতে হবে, বডি অংশের মধ্যে, এবং HTML-এর বডি অংশকে ভিজিবল অংশ এবং মূল কন্টেন্ট এরিয়া বলা হয়, এটা তোমরা জানি। আচ্ছা, এইবার টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, আরেকটি হচ্ছে সেল স্পেসিং। এই যে লক্ষ্য করে আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টেবিল ট্যাগ, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লিখতে হয়। আর বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডারের ভ্যালু দিয়েছি 1, ফলে এই দাগগুলা এই 1-এর সমান হবে, 1 মানে সিঙ্গেল হবে। আর সেল স্পেসিং 0 ব্যবহার করেছি, এইটা ব্যবহার করা বাধ্যতামূলক না, কিন্তু এইটা না ব্যবহার করলে এই ধরনের টেবিল হবে না। তাহলে কোন ধরনের টেবিল হবে? আমি যদি সেল স্পেসিং 0 না করি, তাহলে এই দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে, ফাঁকা থেকে যাবে, ডাবল ডাবল দাগ মনে হবে। সেজন্য ওইটা অ্যাভয়েড করার জন্য ঠিক এই ধরনের এই আকারের টেবিল পেতে সেল স্পেসিং 0 লিখতে হবে, মানে আমরা সেল স্পেসিং 0 করে দিয়েছি, সেজন্য সলিড দাগ হবে এরকম। আচ্ছা, এইবার এইটা আর এইটা, এইটা আর এইটা, এই দুটো তৈরি করার জন্য আমরা ব্যবহার করব TR দিয়ে টেবিল রো তৈরি করব। আমরা জানি টেবিল ট্যাগের অন্যতম প্রধান যে মূল দুইটি ট্যাগ সেটি হচ্ছে TR এবং TD, যদিও ক্যাপশন আছে, ক্যাপশন এখানে নাই। তো TR আর TD, TR দ্বারা টেবিল রো বোঝায়, TD দ্বারা টেবিল ডেটা বোঝায়, এবং TH আছে সাথে, TH দ্বারা টেবিল হেডিং বোঝায়। তো টেস্ট অফ রেজাল্ট এটা আমরা TD-র মধ্যেও লিখতে পারি, TH-এর মধ্যেও লিখতে পারি। আমি TH-এর মধ্যে লিখলাম TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে লিখলাম টেস্ট রেজাল্ট অফ সাফাত। এখানে আরেকটা বিষয় আছে, ভালো করে লক্ষ্য করি। এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু দুইটা ঘর মিলে একটা হয়েছে, দুইটা সেল মিলে একটা সেল হয়েছে। পাশাপাশি দুইটা সেল একত্র করার জন্য আমরা কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে যতটা সেল মার্জ করবে। এখানে দুইটা সেল মার্জ করেছে, তাই ভ্যালু আমরা 2 লিখেছি। আমি আবারও বলছি, লক্ষ্য করি, TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে লিখবে এইটা। আর এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি দুইটা সেল একত্র করার জন্য, কল স্প্যান অ্যাট্রিবিউট। আচ্ছা, ভালো কথা। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই লেখাটা কিন্তু মাঝখানে। অনেক শিক্ষার্থী মনে করবে এখানে অ্যালাইন সমান সেন্টার তো লিখলাম না। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে TH-এর মধ্যে আমি যেটা লিখব সেটা বাই ডিফল্ট মাঝে থাকবে, লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। বাই ডিফল্ট আউটপুট TH-এর লেখাটা মাঝে থাকে, সেলের মাঝখানে থাকে। আর আমি যদি এখানে TD ব্যবহার করতাম, অনেক বইতে হয়তো করবে, তাহলে TD ব্যবহার করলেও হতো, কিন্তু এখানে অতিরিক্ত আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হতো, অ্যালাইন সমান সেন্টার, যদি TD লিখতাম। আর TH যদি লিখি তাহলে অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই, কারণ TH-এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝে থাকবে। এইটার সাথে এই সেলটা হবে। এখন এই যে সেলটা আছে, এইটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 1 2 3 4 5টা রো একসাথে করে একটা হয়েছে। আমি আবারও বলছি, 1 2 3 4 5টা রো একসাথে করে একটা হয়েছে। তার মানে কি, এই সেলটা তৈরির জন্য আমরা TD ব্যবহার করতে পারি, সেল তৈরির জন্য TD অথবা TH ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটা TD ব্যবহার করব, কারণ এখানে টেবিল ডেটা বোঝাই। কিন্তু TD-র মধ্যে লিখতে হলে TD-র সাথে এই 5টা রো একসাথে করার জন্য রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। TD রো স্প্যান সমান 5। এবার আবার TD ক্লোজ করব, 2 TD-র মাঝখানে ছবিটা যুক্ত করব। ছবি যুক্ত করার ট্যাগ কি মনে আছে? ইতিপূর্বে আলোচনা করেছি কিন্তু, IMG। আর IMG ট্যাগের গঠন হচ্ছে
আইএমজি ট্যাগ, তারপরে এসআরসি অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এই ছবির নাম image.jpg। এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য। লক্ষ্য করি আইএমজি ট্যাগ, এসআরসি অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এই ছবির লিঙ্ক, ছবির নাম। আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছে অল্টার অ্যাট্রিবিউট। অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করার কারণ হচ্ছে এই যে অল্টার ভিতরে আমি যে ভ্যালুটা লিখেছি এখানে সেটি দেখা যাচ্ছে। আমি যদি এইটুকু না ব্যবহার করতাম তাহলে এইটা এখানে শো করবে না। তাহলে কি শো করবে? খালি ছবির চিত্রটা শো করবে কিন্তু লেখাটা শো করবে না। তাহলে এটার লেখার উদ্দেশ্য কি? কোনো সময় যদি ওয়েব ব্রাউজার এই ছবিটি আপলোড করতে ব্যর্থ হয় অথবা আপলোড না হয় অথবা ভিজিবল না হয় তখন এই ছবির পরিবর্তে এটা দেখা যাবে, এই লেখাটা ইমেজ, এখানে যা লিখবো সেটা ওখানে দেখা যাবে অল্টারনেটিভ হিসেবে। আর আমি যদি এটা ব্যবহার না করি তাহলে ছবি প্রদর্শন না করলে এই লেখাটা দেখা যাবে না। তাই যেহেতু এখানে লেখাটা দেখা যাচ্ছে তাই আমরা এখানে অল্টার অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে লিখেছি। ওকে, এখন তো আমাদের এইটা হলো মানে কি প্রথম রো শেষ। তাই এই টিডি ওপেন করেছিলাম, টিডি ক্লোজ করব। এই যে টিডি ক্লোজ করেছি এবং টিআর ক্লোজ করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে দুইটা সেল, এই একটা সেলের মধ্যে ছবি যুক্ত করেছি। তাই আইএমজির গঠন সহ আইএমজি ট্যাগ লিখেছি। আর আইএমজিটা হচ্ছে এমটি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ যার কোনো এন্ডিং ট্যাগ নাই বা ক্লোজিং ট্যাগ নাই, সেজন্য আইএমজি একবার ব্যবহার হয়েছে, এর কিন্তু ক্লোজিং নাই। যেমন টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, এর ওপেনিং ক্লোজিং আছে, টিডি ওপেন টিডি ক্লোজ এটার আছে, টিআর ওপেন টিআর ক্লোজ, টেবিল ওপেন টেবিল শেষে ক্লোজ করব। তাহলে এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ, ধারক ট্যাগ বাংলায় বলে। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যার ওপেনিং আছে ক্লোজিং নাই, এগুলোকে এমটি ট্যাগ বা বাংলায় ফাঁকা ট্যাগ বলে। হাতে গোনা কয়েকটি আছে, যেমন আইএমজি, তারপরে হচ্ছে কি যে এইচআর, বিআর, মেটা, লিঙ্ক, বেজ, এরকম কিছু আছে। ওকে, আমরা আস্তে আস্তে শিখব। এই পর্যন্ত হলো। এবার এইটা তৈরি করব। তো ওইটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার দিলাম, সাবজেক্টের দুই পাশে টিডি, নাম্বারের দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে এই রোটা তৈরি হবে, এই রোটা। সাবজেক্টের দুই পাশে লিখলাম টিডি, সেল তৈরি করার জন্য টিডি লিখেছি, পাশাপাশি সেল, নাম্বারের দুই পাশে টিডি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টিএইচ লিখলাম না কেন? না, টিএইচ লিখি নাই, কারণ এটা ডেটা হিসেবে প্রদর্শন করা হয়েছে। এই লেখাগুলো হালকা লেখা, তো টিডির মধ্যে যেটি লিখব সেটি হালকা এরকম স্বাভাবিক লেখা হবে, বোল্ড হবে না। এবং টিডির বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন, বাম দিকে থাকবে। টিডির মধ্যে আমি যেটি লিখবো সেটা যদি মাঝখানে নিতে চাই তাহলে আমাকে অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করতে হবে। সে অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে সেন্টার। এখন এটা এই টিআর এর মধ্যেও লিখতে পারি, টিডি এর মধ্যেও লিখতে পারি। যদি টিআর এর মধ্যে লিখি একবার লিখলেই হবে, আর যদি টিডি এর মধ্যে লিখি এখানে না লিখে এটা এখান থেকে কাট করে এই এক টিডির মধ্যে একবার লিখবো, এটার মধ্যে একবার লিখবো, ডাবল লিখতে হচ্ছে, সেজন্য আমি টিআর এর মধ্যে লিখেছি। টিডি মাঝখানে নিতে পারে না, এর ক্ষমতা নাই, সেজন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি, তাই লেখাগুলো মাঝে। এখন এই যে এখানে একটা সেট লিখলাম, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে দুইবার টিডি, এইটা আর এইটা লিখলাম। এইরকম সেট আরও হবে 1 2 3টা সেম সেট। এই যে আমি দেখাচ্ছি, লক্ষ্য করি, এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার, বাংলার দুই পাশে লিখব টিডি, 75 এর দুই পাশে লিখব টিডি অ্যান্ড টিআর ক্লোজ। টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে বাংলার দুই পাশে টিডি, 75 এর দুই পাশে টিডি। এবং এখানে কিন্তু অ্যালাইন সমান সেন্টার এখানে লিখেছি বলে এর মধ্যে লিখি নাই, আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি বলেই লেখাগুলি মাঝখানে। এরকম আর একটা সেট হবে ইংলিশের জন্য, টিআর ওপেন, এখানেও লিখবে অ্যালাইন সমান সেন্টার, ইংলিশের দুই পাশে টিডি, 65 এর দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ। আর একটা সেট হবে আইসিটির জন্য, টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝে আনার জন্য, আর আইসিটির দুই পাশে টিডি, 85 এর দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ। অনেক সহজ, তাই না? কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটা কেন আর এইগুলোর সাথে হলো না, কারণ এইটার সাথে এটা হয়ে গেছে একবারই, সেকেন্ড টাইম আর এইটা হবে না। পরবর্তীতে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, 4টা সেট হবে। 1 সেট 2 সেট 3 সেট, আর পূর্বে পেজে এইটার জন্য 1 সেট লিখেছিলাম, তাই না? আচ্ছা, আমাদের ট্যাগ লেখা শেষ, টেবিল তৈরি করা শেষ, এখন ক্লোজ করব।
ক্লোজ করার জন্য প্রথমে টেবিল ওপেন ছিল, কিন্তু টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব, অ্যান্ড এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ক্লোজের জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি, এটা তো জানি। এইভাবে আমরা এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।